তো চলো বন্ধুরা, এখন সন্ধেবেলা ডিম সিদ্ধ খাবো এখন, ঠিক আছে। আর এইদিকে দেখো মাংস রান্না হবে। এদিকে হচ্ছে চিকেন আছে, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি অনেকটা, আর ছোট ছোট গুঁড়ো গুঁড়ো আলু বলে গোটা গোটা রেখে দিয়েছি। আর এদিকে দেখো বরমশাই দেখো কি খাচ্ছে। না খাও না, খাও, খাচ্ছি তো, সবাই দুটো করে ভাগে তো, মুখ ধুতে যাচ্ছে। ও খেতে ভালো। হুম। চলো বন্ধুরা, এখন আজকে একটু ডিম সিদ্ধা খাওয়ার ইচ্ছা হলো, জানো তো। তা সকালবেলা রান্না করেছিলাম কি বলো তো, সেই দুপুরের দিকে মাছের ঝোল আর ভাত করেছিলাম, ওটাকে তো আমাদের দেখায়নি। আজকে হচ্ছে এখন এই চিকেন এনেছে, তো চিকেন রান্না হবে। তো দেখো আমি এখন একটু ডিম সিদ্ধ খাবো, খেতে ইচ্ছা করলো তাই জন্য। না কেরম টেস্ট, নুনটার জন্য ভালো লাগছে আরো। হুম, একদম তার ডিমটার জন্য, নুনটার জন্য বেশি ভালো লাগছে। চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে মাংস কষাই করবো, তারপর খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকবে, ঠিক আছে। ভিডিওটা কিন্তু অবশ্যই দেখুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিবে, তাই তো। তো চলো, তো বন্ধুরা দেখি চলো এটার মধ্যে, প্যাকেটটার মধ্যে কতটা মাংস এনেছে আমার বাবাই। দেখি দেখো ঠ্যাং বেরোচ্ছে প্রথমে। আর আমার বাবাই যে কি ঠ্যাং প্রিয়, এই ঠ্যাংগুলো না সত্যি কথা বলতে কি। আর দেখো কি মোটা মোটা, মানে আগের দিন তুই যখন এনেছিলি তখন সরু সরু, কত এইগুলো সুন্দর আমি হয়েছে। এনেছি আবার। এরকমই আনতে হয় যেন, দেখলে খেতে ইচ্ছে করে। দাও কত সুন্দর মোটা মোটা ঠ্যাং, এরকম ঠ্যাং সরু সরু ঠ্যাং একদম ভালো লাগে না। আর এখনকার মাংসের কি দাম গো বন্ধুরা, এখনকার কিন্তু প্রচন্ড দাম, এত গরম পড়ে। এই দেখো মাংসের কি দাম, তো অনেকটাই মাংস আছে জানো তো। এইটুকুনি মাংসের দাম 170 টাকা। এই দুটো লেগ পিস নিয়েছে, তাই তো বাবাই। আর আমার জন্য গিলে, আমি গিলে খেতে, হ্যাঁ এটা আমার জন্য। আমার বাবাই জানে আমি গিলে খেতে পছন্দ করি। দেখো তেল তেল করছে মাংসের পিসগুলো, বেশ ভালো। বাবু একটা লেগ পিস না দুটো? দুটো। এরকম দুটো লেগ পিস, দুটো লেগ পিস কেটে এনেছে, তো অনেকটাই মাংস আছে। দেখো বন্ধুরা, আমরা তো তিনজনই খাবো মোটামুটি কথা, অনেকটাই চিকেন আছে। আর এটা তো চলো এখন রান্নাটা আমি কমপ্লিট করে নিই, ঠিক আছে। দেখো মাংসটা আমি এখন ধুয়ে নেবো, ঠিক আছে। রান্না হয়ে গেছে? হয়নি? কি করলে এখন? এই তো আলুগুলো ভেজে নিয়েছে একদম লাল লাল করে। আর কড়াই কি? এই তো কড়াই হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে কি বলে, রসুন? না না রসুন না, পেঁয়াজ আর তেজপাতা ভাজা হচ্ছে, হ্যাঁ। আর এদিকে দেখো মাংস ছাড়িয়েছে কত সুন্দর করে ঠ্যাংগুলো ছাড়িয়েছি, দেখো না। তুই তো এরকম ভাবে ছাড়াতে পারিস? না। গরম জলে দিয়ে পা তুলে নিতে হবে ঠান্ডা জলে, তাহলে এত সুন্দর করে ছাড়ানো হবে। একটা আলু দাও তো। না এইটা ভাজা হয়েছে, এটা বিশাল গরম। তুমি একটা খাও আমি একটা খাও, কালে দিয়ে দাও, আমি ঠিক করে নিচ্ছি। এই বিশাল গরম রে বাবা, এই দেখ। হ্যাঁ আর এই মশলাটা এ দেখো বাগার করে গরম মশলা, চিকেন মশলা, সাবান, হলুদ, নুন, কলগেট, সাবান, চিনি, মশলা আর মুড়ি আর তেল, আর ওইদিকে ওই দুপাতা। এখন আজকে অনেকটা বাজার ঘাট হয়েছে, তাই তো। আজকে মুদিখানার মাল প্রায় 300-400 টাকার মাল বাজার হয়েছে। না তার মধ্যে মাংস টাংস বাদ দিয়ে 500 টাকার বাজার হয়ে গেছে বিকেল বেলায়। একটা সংসারে পার ডে হচ্ছে 500 টাকা খরচা আছে, ছাড় ছোড় দিয়ে ঠিক মতন খেতে যাবে, তাই তো ভাই। তো চলো ফ্রেন্ডস, আমি রান্নাটা করে নিই এখন, তারপর আসছি, ঠিক আছে। কষার সময় তুলেছি, এটা খাচ্ছি। আর ওই দেখো ওই সাইডে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, দেখেছো। রান্না করে তরকারিটা চেপে দিয়ে রেখে দিয়েছি ওইটার মধ্যে। আর ওইটার মধ্যে তো মিট কেজের মধ্যে ভাত রাখাই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এইটুকুনি মাংস নিয়েছি, এটা আমার বর খাবে, আর এটা আমি খাবো। একটা খেয়ে নিয়েছি, দেখো মাংস খাওয়া কমপ্লিট হয়ে গেছে, থালাগুলো দেখাচ্ছি। আর বাবাই খেয়ে চলে গেছে, এখন জল আনতে গিয়েছে ড্রামে করে কলে। তো চলো এটা আমি এখন খেয়ে নিই। হেভি টেস্ট।
মুরগির ঠ্যাং কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে, জানো তো। হেভি টেস্ট লাগে, সত্যি কথা বলতে। মুরগির ঠ্যাং খেতে আমার প্রচুর ভালো লাগে। আমাদের মাংস আনলেই মুরগির ঠ্যাং আনবে দুটো দুটো চারটে, মানে আমার বাবাই দুটো খাবে, আমি দুটো খাবো। আর আমার বর মুরগির ঠ্যাং খায় না। আমার মাংস কিন্তু আমার ঝোলে দিলে সেই মুরগির ঠ্যাং আমরা খাবো না, কষায় মাংস তো দিলে সেটা খাবো, ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগবে একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে। এটা কিন্তু খারাপ না, এটা কিন্তু খাওয়া প্রচুর ভালো, বিশ্বাস করো, মুরগির ঠ্যাং খাওয়া প্রচুর ভালো। মাংসের থেকে মুরগির ঠ্যাঙে লেগ পিস বলে এটাকে, লেগ পিসটা খাওয়া উপকার। আমি যেটুকু জানি খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ দেখো দাদার মাংসটা এখানে রেখে দিয়েছি। লোকে বলে ভূতে আমাকে ধরেছে। এই দেখো রান্না করেছিলাম মাংস, চিকেন। দেখো আজকে চিকেনটা হেভি টেস্ট, তোমরা শুধু একটু দেখো। সবাই ভাত বাড়ছি এখন। এই দেখো রাতে খাবার হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো কালকের নেক্সট ভিডিওটা আজকের থেকে শুরু করেছি। কালকের ভিডিওটা তো কন্টিনিউ করতে পারিনি, কালকে হচ্ছে রান্নাবান্না হয়েছিলো, তোমরা দেখতে পেয়েছো। কখন না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর তো তোমাদের সামনে আসা। দেখো বাবা এখন 10টা বাজে, এখন ঘুম থেকে উঠে ওই দেখো বসে আছে, দেখেছো? এখন ঘুম থেকে উঠে বসে আছে। আর তেমন আর বাবা দেখো এখন ঘুম থেকে উঠলো 10টা বাজে, উঠে এখন বাথরুমে যাবে, দেখেছো? তাই গামছা পড়ছে। তো চলো সকালবেলা কী কী রান্না করি। আর হ্যাঁ, সকালবেলা বাসন টাসন মেজে সব কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এখন আমি জলমুড়ি খেয়ে নিয়েছি, ঠিক আছে। জলমুড়ি খেয়ে নিয়েছি। এবার আমি কী রান্না করবো তোমাদেরকে বলছি। আর ভোরবেলা উঠে রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো তাড়াতাড়ি আয়। এই দেখো কি বলো তো, কলা দিয়ে আর যে বড়ি দিয়েছিলাম, বড়ি দিয়ে কলা দিয়ে একটু বেশ রসা রসা করে দেখো বড়ি দেখো। আর বড়ির তরকারিটা কিন্তু কলার তরকারিটা বেশ সুন্দর হয়েছে খেতে। এটা হচ্ছে আজকেকার রান্না করেছি, বুঝেছো? এটা এখন ঢাকা থাক, ঠিক আছে। আর এই দিকে দেখো, এই দেখো পাট শাক এনে দিয়েছে, তাই পাট শাকগুলো এখন রান্না করবো, বুঝলে। থালা নিয়ে নিয়েছি, ভাত খেতে হবে। বাসন টাসন সব মেজে কমপ্লিট করে রেখে দিয়েছি, এইবার রান্নাঘর বাড়ি। দেখো আমার বরমশাই দেখো প্রতিদিন ছোলা ভিজানো খায়, এখানে ছোলা রাখা রয়েছে, দেখেছো? এই ছোলাগুলোতে মুড়ি খেতে হবে। দিয়ে বসে পড়েছি, খেতে পাচ্ছে, জানো তো, অনেকটা কাজ করেছি তো সকাল থেকে। চলো দুটো খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে তরকারি আছে, ওই দিকটায় বাবাইয়ের ভাত রেখেছি, এই দিকটায় আমি ভাত নিয়েছি চেয়ারে। সকালে দুটো খাওয়া দাওয়া না করলে হয় না বলো, দুটো খাওয়া দাওয়া করতেই হবে। তরকারিটা কিন্তু আদা জিরে দিয়ে রান্না করেছি, বেশ টেস্ট হয়েছে, খুবই সুন্দর টেস্ট হয়েছে। আমার বড় বলছিল তুমি রান্না করলে বেশ টেস্টি হয়। বলতে হবে, বউ রান্না করছে যেহেতু, বর তো ভালো বলবে বলো। আর কলাগুলো এরকম গোল গোল করে কুটেছি তো, গোল গোল করে কেটেছি। বর বলছে তুমি যেন আজকে নিউ পদ্ধতিতে কলা কাটলে। আনছে হ্যাঁ, এক এক সময় নিউ 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 লুকে, যেমন মানুষ সাজগোজ করে তেমন আমি নিউ নিউ লুকে সবজি কেটেছি। সকালে খুব একটা ভাত খাই না, তো আজকে তরকারি রান্না আছে বলে এখন খাওয়া হচ্ছে, নাহলে খাওয়া হতো না। দেখা সেই দুপুরে তো রান্না করতেই হবে, তো দুটো ভাত খাওয়াই যেতে পারে। আর এখন খাচ্ছি সেই খাবো আবার সেই বিকাল 3টায়, বুঝেছো? তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। গোপালে কতক্ষণ ধরে চান করাচ্ছে, গোপালে ঘড়ি বাতা। চান করছে, অনেক ঠান্ডা কি গা, বসো বসো, এবার চান গা, এবার গা হাত পা মুছিয়ে দেবো গোপালে। ওই তো জামা প্যান্ট।
গোপালের নরম কাপড়গুলো ওই আলমারিতে রয়েছে, আনা হয়নি তো ফিরিয়ে। এই এত মোটা মোটা জামা কাপড় গোপালের এখন পরানো যাবে না। ওইগুলোই পরাও, নতুন প্যান্ট জামা প্যান্ট পরাও, কোনগুলো এনেছিলে? এইগুলো তো সব নতুন, ওই আলমারির মধ্যে খানিকটা রয়েছে। না এইগুলোই পরাও, কোনগুলো পরাবো? এইগুলো নতুনগুলো। এই নতুন জামাটা পরাবো? হুম, পয়লা বৈশাখে তো নতুন জামা পরাও নি? সেটা মনে ছিল না তো, তার আগের দিন পরিয়েছি তো। হুম, হ্যাঁ, তো ওইটা ঠিক আছে তাহলে ওইটা পরাও। গোপীনাথ দেখেছো? নতুন জামা পরিয়েছে, নতুন জামা পরিয়েছে, দেখো দেখেছো নতুন জামা পরেছে দেখো। আর গোপালের চুলটা না বড় হয়ে গেছে, জানো তো, সবাই জানো। দেখো গোপালের চুল বড় হয়ে গেছে, এই দেখো গোপাল দেখছে, তাই তো? শোনো গোপাল, শোনো। চলো তোমার সিংহাসনে দে, চলো পুজোটা করে নি গোপালের। আমার সোনা গোপালকে কিন্তু দেখো সুন্দর করে স্নান করিয়ে গোপালকে সেবা দিয়ে দিয়েছি, আর আমার ভোলানাথকে পুজো দিয়ে দিয়েছি, সব ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। আর তারপরে তোমাদেরকে একটা কথা বলি, ঘটিতে করে জল দিয়েছি, তো আমার ঘটিতে কেন বাবা ভোলানাথকে কেন বলো তো? এর একটা ছোট গ্লাস ছিল, হ্যাঁ পিতলের গ্লাস, আর এখন না পিতলের বাসনগুলো খুব কালো কালো হচ্ছে, জানো না তাই? কত মাঝি জানো না, তো ওই মাছ দিয়ে হাত স্লিপ করে নোংরা জলে পড়ে গিয়েছে, ওই কারণে আর ওই ঘটি ওই হচ্ছে গ্লাসটা নেওয়া হয়নি। তো চলো আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাত খাওয়া দাওয়া করবো। আর আমার বাবাই দেখো ভাত জল নিয়ে বসে পড়েছে, দেখো সব তো রেডি করছে মোটামুটি। কি বলতো, দেখো জল এনেছি সেটার মধ্যে, এই ব্যাগটা কেন আনার কি দরকার? এখানে ফ্রিজের মধ্যে জলটাও রাখিস নি। এবারে দেখো আমার বাবাই বসে পড়েছে খেতে, দেখো ভাত খাবে, হাঁড়িটা অত দূরে কেন? এই হচ্ছে ডাল রান্না করেছি, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখায়। ডাল রান্না করেছি বন্ধুরা, এই রান্না করেছি, ডাল রান্না করেছি, একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি। আর এইটার মধ্যে আছে আজকে শাক, তো আজকে বেশি কিছু করিনি, ডাল একটু তুলে রেখে দিয়েছি, রাত্রে ডিম ভাজা করে নেবো। আর একটু পাট শাক করেছি, এই দেখো একটু পাট শাক করেছি, আর এই রান্না আজকে, দেখেছো? তো চলো 2-4টে করে ভাত খাওয়া দাওয়া করে নিই, ভাতটা বেড়ে নিই, চলো। সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সন্ধে টন্ধেগুলো কমপ্লিট করে দিয়ে তারপরে আমি একটু বসিরহাটে গেছিলাম। হ্যাঁ, বসিরহাটে থেকে আসলাম এই মাত্র, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। হ্যাঁ, বসিরহাটে কেননা আমি ফোন নিয়ে যাইনি, ফোনটা তো বাবার কাছে রেখে গেছিলাম। ও একটু গেম টেম খেলা করে, মানে ও একটু ভিডিও দেখে তো। আর সন্ধেবেলা দেখো একটু চানাচুর বলছে, একটু ছোলা মুড়ি খাচ্ছি। এই দেখো মুড়িটা না মাখা হচ্ছে না, ছোটো পাত্তর হয়ে গেছে, বুঝলে? এই দেখো ছোলাগুলো নিচে পড়ে গেছে, আর পেঁয়াজ লঙ্কা সর্ষের তেলগুলো ওপরে পড়ে গেছে, সব মুড়িগুলো ছড়িয়ে যাচ্ছে। তো চলো এখন আমি একটু সন্ধেবেলা একটু টিফিন করে নিই, বাবাই আর আমি, তারপরে আসছে। আর সিঙ্গাড়া নিয়ে আসবো, তো সিঙ্গাড়ার দোকানটা দেখছি বন্ধ আছে, আর মিষ্টি সিঙ্গাড়া তো খাবোই না, ওই কারণে নিয়ে আসিনি, বুঝলে তো?